সকালবেলা ঘুম থেকে উঠেই যদি গাছে এরকম থোকা থোকা ফুল দেখা যায় তাহলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এইখানে দেখেন আমার এই টগর গাছটায় প্রচুর ফুল ফুটছে, আর এখানে অনেক কুড়িও আছে। তা রাতে আবার বৃষ্টি হয়েছিল, তা এখনও গাছের পাতায় এখনও বৃষ্টি লেগে আছে, তাই দেখতেছিলাম গাছটা। এই গাছের হচ্ছে কি এই ফুল কটা সব ফুটে গেলে তারপর আগার থেকে কেটে দিব। আর এখানে এই কাঁঠাল গাছটাই দেখেন কি পরিমাণে কাঁঠাল ধরছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে অনেক কাজই গুছিয়ে নিলাম। আমাদের মেয়েদের তো আসলে সকাল থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত কাজের আসলে শেষ নাই। এখানে সকালবেলা অনেক কাজ গুছিয়ে নিয়ে তারপরে এখন একটু এই যে সকালবেলা নাস্তার জন্য আজকে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। খিচুড়িটা হয়ে গেছে, প্রায় ঝুরঝুরা করে রান্না করব। আর একটু পানিটা টেনে গেলে আর কি চুলাটা বন্ধ করে দেবো। দিয়ে এখানে যে মুরগিগুলোকে খেতে দিতে আসলাম। এদেরকে যে এখন বাজে প্রায় 9:30 বাজে। এদের এই যে ভাতের মাঠটা গরম করে নিয়ে তারপর হচ্ছে কুড়া দিয়ে ভুসি দিয়ে আর কি মাখিয়ে দিচ্ছি। এটাই ওরা খেয়ে নিচ্ছে এখন। আর দুপুরবেলা ঘাস দিব, আর বিকালবেলা আর হালকা পাতলা কিছু খেতে দেবো। এভাবেই আর কি মুরগি লালন পালন করি আমি। আর দুপুরবেলা আজকে রান্না করে নিচ্ছি, এখানে হচ্ছে ডাউল রান্না করে নিচ্ছি। ডাউলটা এখন বাগারে দিব। ডাউলটা এত সুন্দর, মানে দেশি ডাউল, অল্পতেই আর কি একদম সিদ্ধ হয়ে যায়। আর মুসুরের ডাউলের ভিতরে কিন্তু একটু আলু ঘেটে দিলে কিন্তু অনেক টেস্ট লাগে। আমার কাছে তো ভালো লাগে, আমি ওইভাবেই রান্না করি। এখন এই যে বাগারটা দিয়ে দিলাম অল্প করে, আগে ডাউলটা দিয়ে তারপর সে মশলার সাথে আগে একটু মিশাই নিচ্ছি। এইভাবে নিলেই কিন্তু বেশি টেস্ট লাগে। তারপর বাকিটা পোড়া টোপ ঢেলে দিয়ে একটু ফুটে উঠলেই আর কি নামিয়ে নিব। আর এটা রান্না হয়ে গেলে আর রান্না করব কচুরমুখী দিয়ে, আর হচ্ছে আপনার রুই মাছ দিয়ে রান্না করবো। এটাই আজকে দুপুরে রান্না বান্না। যাই হোক, এই পর্যন্ত জানি না আমার ভিডিওতে কে কে আসেন। যারা যারা আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না ব্যস্ততার জন্য, আর তাছাড়া ভয়েস দেওয়ার জন্য আসলে প্রতিদিন ভিডিওতে ভয়েস দেওয়া আসলে দিনের বেলা তো আমাদের বাসায় আসলে ভয়েস দেওয়া যায় না রাত ছাড়া। আর অনেক রাত্রে ভয়েস দিতে গেলে তখন আসলে অনেক ঘুম লাগে আমার। এই জন্য আসলে ভয়েস দেওয়ার জন্য আসলে প্রতিদিন আসলে ভিডিও দেওয়া হয় না। যে 2 দিন 3 দিন পর পর ভিডিও ছাড়ি, তারপরে এই কয়দিন আসলে অনেক ব্যস্ততার জন্য ভিডিও ছাড়তে পারতেছি না। যে হোক রেগুলার হওয়ার চেষ্টা করব। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইউটিউব জগতে এসে আসলে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি আসলে। অনেক সুন্দর সুন্দর টিপস ও তারা দেয়, অনেক অনেক ধন্যবাদ তাদের। যে হোক, এখানে দেখেন আমার এই যে কচুরমুখিটা রান্না করা হয়ে গেল। এখন হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে যে মাছ দিয়ে দিলাম 3 পিস। আমরা ফ্যামিলিতে আর কি সদস্য সংখ্যা কম, তো এই জন্য অল্প অল্প করে আর কি রান্না করি 2-3 জায়গায়। এখানে যে ঝোলটা টেনে গেছে, এখন নামিয়ে নেব। জীবনটা বড়ই অদ্ভুত। সহজভাবে নিলেই সহজ, আর কঠিনভাবে নিলেই কঠিন। জীবনে আসলে বেঁচে থাকতে গেলে বেশি পেড়া নেওয়া যাবে না। আসলে যত আসলে নিজের উপর বেশি আর কি পেড়া নিবে, সেই তত মন মানসিকতা তার তত ভেঙে যায়। এই জন্য জীবনে যাই আসুক না কেন সব কিছু সহজভাবে দেখবেন, তাহলে দেখবেন জীবন সহজ। এখানে দেখেন রান্নাবান্না শেষে বিকালবেলা আসছিলাম একটু বাজারে। চিন্তা করলাম স্টেশনে দিয়েই যাই, তাই স্টেশন দিয়ে আর কি ঘুরে বাজারে যাচ্ছি। এইখানে আসছিলাম, ওই আসলে বাইরে বেরোলে তো আসলে অত ভিডিও করা যায় না। আমরা এমনিতেই গ্রামে থাকি, আসলে মানুষজন বিভিন্ন কথাবার্তা বলে ভিডিও করলে, আর আমি ভিডিও করি তেমন কেউ জানে না। এই জন্য আসলে বাইরে তেমন একটা ভিডিও করা হয় না। যে হোক, বাজার থেকে বাসায় চলে আসছি, ওই কিছু মুরগির খাবার নিয়ে আসতে গেছিলাম। আর এইখানে আমার আম্মু 2টা হচ্ছে
ম্যাক্সির কাপড় আর আমার দুইটা আর কি 2 পিস, সেটা আর কি সালোয়ার মিলাই আর কি 3 পিস বানাই নিছি। এই নিয়ে আসছি আর কি, আর মুরগির খাবার দাবার নিয়ে আসতে গেছিলাম এই আর কি। এখানে দেখেন আমার লিলি কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখেন। এটা সে ছোট্টবেলায় পাইছিলাম রাস্তায়, সেখান থেকে নিয়ে আসছিলাম। 3টা ছিল, শীতের সময় কে যেন ফেলে দিয়ে গেছিল, সেখান থেকে নিয়ে রাস্তায় পাইছিলাম। সেইখান থেকে এই একটারে বাঁচাইতে পারছিলাম আর 2টারে বাঁচাইতে পারিনি। এই যে এত মিশুক, যেইখানে যাবো পিছে পিছে, ঠিক আছে, আর এত কথা শোনে তা না দেখলে বিশ্বাস করবেন না। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।